টার্মিনাল পার হয়ে আমরা এখন শহরে ঢুকে যাবো। পাশে চলে গেল বাইপাস, বাপাস দিয়ে কিন্তু ঢুকে গেল শহরের মধ্যে না সঠিক। আব্দুল হামিদ রোড ধরে আমরা কিন্তু ধীরে ধীরে আপনার শহরের মধ্যে প্রবেশ করে যাচ্ছি। বাস টার্মিনাল আমি যে পাবনা এখানে স্টুডেন্ট কলেজ থেকে জেলা শিল্পকলা একাডেমি, যারা পাবনা শহরে বিভিন্ন জেলা থেকে আসবেন তারা যেন অন্তত আমাদের এই ভিডিও দেখে বুঝতে পারে যে পাবনা শহরের কোথায় কি আছে। শুরু করা যায়। শরীফের ডান পাশে এটা কি দেখা যাচ্ছে, আপনার ডিসি অফিস। আর এই এলাকার নাম হলো কাছারিপাড়া, তাই না? জেলা প্রশাসকের কার্যালয়। আমি এ পাশ থেকে দেখা দিই কাছারিপাড়াতে অবস্থিত। আর বাবা একটা জিনিস দেখাতে হবে অবশ্যই, এটা হলো পুলিশ সুপারের কার্যালয়, জেলা পরিষদ পৌরসভা। যে এই কাছারিপাড়া এলাকাতে কিন্তু হয়েছে জেলা পরিষদ। দেখেন একবারে অদূরে পেয়ে গেলাম কোর্ট কাছারি, না ম্যাজিস্ট্রেট রোডের সামনে পুলিশ লাইন। পুলিশ লাইন, এই যে পুলিশ লাইন। এই যে দেখেন ম্যাজিস্ট্রেট আদালত। আস্তে আস্তে এটা কিন্তু জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়, জেলা দায়রা জজ আদালত। অনেক পুরাতন, তাই না? ব্রিটিশ আমলের ভবন। এখন আমরা চলে যাই সরাসরি এখন চলে যাচ্ছে হেমায়তপুর। এটা থামো। এই যে দেখেন লেখা রয়েছে নদীর নামে সামতি। আমরা জানি আপনার শহর কিন্তু এই সামতি নদীর তীরে গড়ে উঠেছে, একবারে মরা অবস্থা। বা পাশে দেখাই শরীফ, এটা তো নদী বলা যাবে না। এটা শরীফ আপনার সামনে তো চলে গেলে প্রথমে পাবো একটা বাজার, এটা কেবল লাইব্রেরি বাজার। কিন্তু আমরা চলে যাবো মেন্টালে। লাইব্রেরি বাজারের বা পাশে এখানে কিন্তু আছে পিটি, সামনে যে পিটি মানে প্রাইমারি রিসার্চ ট্রেনিং সেন্টার পিটি। এখানে কিন্তু আসলে মাংসর দোকান আছে দুইটা, মূলত মাছ পাবেন। আর মাংস কিনতে হলে আপনাদেরকে যেতে হবে সেই টার্মিনালের হলে মাসুম বাজার। একটু লাইব্রেরি বাজারের অদূরেই কিন্তু মেন্টালে যাওয়ার আগে আপনারা পাবেন জেলা প্রশাসকের বাসভবন। যাও, এটা হলো সার্কিট হাউস। আর ডিসেল বাংলার পরেই বা পাশে রয়েছে সার্কিট হাউস, যমুনা ভবন রয়েছে সার্কিট হাউস না। সার্কিট হাউস আর হচ্ছে শহীদ আমিরুদ্দিন স্টেডিয়াম পাবনা। যাও, আমরা এখন চাঁদমারি মোড়ে, চাঁদমারি মোড়, তাই তো? চাঁদমারি মোড় থেকে বাঁ দিকে ঢুকবো, যেহেতু আমরা মেন্টালে যাবো। এটা কাশীপুর রাস্তা, আপনার পাশে চক সাথিয়ানি জামে মসজিদ। পানি দেখেন একটু, পানিটা দেখে আসলে কিন্তু বৃষ্টির দিন শুরুতেই বলছিলাম এখানে রাস্তাঘাটে কিন্তু পানি জমে আছে। এই যে চক সাথিয়ানিতে রয়েছে পাসপোর্ট অফিস, এটা পাসপোর্ট অফিস। বসেছে কিন্তু আমরা মেন্টালের রাস্তায় চলে আসলাম। কাশীপুর মোড় চলে গেল সন্ধিবার উপর, আপনারা যেমন চলে যেতে পারবেন। বসে সন্ধির উপর পাশে চলে গেল মেন্টালের বিশাল এলাকার মধ্যে কিন্তু মেডিকেল কলেজ, জানো এটা? মানে এত বড় এরিয়া, ওই যে নারকেল গাছ দেখতে পাচ্ছেন, একবারে ধান জমির ওই পাশে পর্যন্ত মেডিকেলের এরিয়া। সেদিকে দেখা যায় যে পাবনা মেডিকেল কলেজ। হাসপাতাল ছিল না, তবে এখন অবশ্য হাসপাতালের কাজ কিন্তু হচ্ছে। পাবনা মেডিকেল কলেজ দেখে আমরা চলে যাচ্ছি এখন মেন্টালে। পাবনার লোকজন শুনলেই প্রথমে যেটা বলে যে মেন্টাল বা পাগল। তারপরে অবশ্য আমরা পাবনাকে ভালোবাসি, এটা নিয়ে আমাদের কোনো আক্ষেপ নেই। বিশাল বড় আয়তন, বিশাল ডানে বামে কিন্তু অফুরন্ত জায়গা। তাহলে মানসিক হাসপাতালের প্রবেশ পথ। অবশেষে আমরা কিন্তু চলে আসলাম এই যে হেমায়তপুরে মানসিক হাসপাতালে। মানসিক হাসপাতাল পাবনা, এই ভবনগুলো আসলে অনেক আগে করে না, শরীফ সেই ব্রিটিশ আমলে। বিকালবেলা সবাই এই জানলার পাশে আসবে,
আসবে, আপনি যদি গান গাইতে বলেন না গাইতে বলে, তারা মনের মাধুরী মিশে কিন্তু আপনাকে গান শোনাবে। গান শোনাবে যে বাপ পাশে ওই ভবনটা দেখায়, আপনি একবারে ভবনের সামনে পর্যন্ত যেতে পারবেন। মেন্টাল এরিয়া অনেক বড় এরিয়া, বিশাল মাঠ। এখানে কিন্তু বিকেলবেলা অনেক লোক আসে, বিকেলবেলা অনেক লোক আসে। মেন্টালে আপনারা সহজেই পাবনা শহর থেকে 10 টাকা বা 15 টাকা করে পার পিস অটোতে চলে আসতে পারবেন। ভবনগুলোতে আসলে মানসিক রোগীরা থাকে। এবারে গ্রামীণ পরিবেশ মেন্টালে হেমায়তপুরে মানসিক হাসপাতালের এখানেই অবস্থিত। দেখুন শ্রী অনুকূল ঠাকুর আশ্রম, হেমায়তপুর, পাবনা। আমরা অনুকূল চন্দ্র ঠাকুরের আশ্রমের ভেতরটা আপনাদেরকে দেখাই। ঢোকার পথে আপনারা এরকম বিভিন্ন ধরনের বাণী দেখতে পাবেন। একটা বাণী আমি পড়ে শোনাই। মহামানব যখন আসেন তখন তিনি সবারই ইষ্ট, সবারই গুরু, সবারই আচার্য। এটা আমি বোঝালাম যে এরকম বিভিন্ন বাণী, এবং উনি বিভিন্ন ধরনের বাণী যেগুলো দিয়েছেন পরবর্তীতে এরা এখান থেকে বই আকারে পাবলিশ করেন। যেটা বলছিলাম সৎসঙ্গ পাবলিকেশন। আর মা পাশে ওনার আশ্রম, বিশেষ করে ধর্মীয় কালচারের জন্য এখানে আসতে হয়। দেখেন এটা শ্রী মন্দির, ভেতরে অনুকূল চন্দ্র ঠাকুরের পূজা অর্চনা হয় এবং বিভিন্ন কীর্তন হয়। আর এই যে চমৎকার একটা ভবন, বা পাশে আছে, এটা বা পাশের এই ভবনটা লাইব্রেরি প্লাস অতিথিশালা। বা যারা বিভিন্ন জায়গা থেকে আসেন ওনারা এখানে থাকতে পারেন। সবসময় এখানে হিন্দু ধর্মের ভক্তদের ভিড় লেগেই আছে। আপনারা কি পাবনার না বাইরে থেকে আসছেন? কোথা থেকে আসছেন? সিরাজগঞ্জ থেকে আসছে। তো এখন আমাদের গন্তব্য কোথায় বলো? আমরা কি শহরের মধ্যে চলে যাব? শহরের মধ্যে এখন একবারে গ্রামীণ মাজার, সব এই যে স্থানীয় লোকজন নিয়ে আসছে এগুলা। হাট বাজার আমি দেখাই আমার চ্যানেলে, কিন্তু আজকে আমি দেখাবো না। মেন্টাল ঘুরে আপনারা এখানে আসতে পারবেন। কত করে ভাই? কত করে ভাই? কত করে? 550। 1000 টাকা কেজি, 1100 টাকা 900 টাকা ছিল, আজকে 650 কমার 550 ধরা বর্তমানে কম দাম রয়েছে, কমতেছে না। 550 হলে জীবনের দাম কমে না। আমরা কিন্তু মূলত ঘুরে ফিরে আবার সেই সাপটা চত্বরে চলে আসলাম। এখন আমরা চলে যাবো আর এই জায়গাটা পোস্ট অফিস। আমি কি জেলখানা? জেলখানা কারাগার, পাবনার জেলা কারাগার। খুবই সুন্দর তবে এখন কিন্তু ভেতরে বিশাল বড় একটা ভবন হয়েছে না? বেঁচে চলে আসে। গাড়ির পেশা গেলে একটা ব্যাপার। রায় বাহাদুর জমিদার বাড়ি, খুবই সুন্দর জমিদার বাড়ি। ভেতরে জমিদার বাড়ি আপনারা দেখতে পাবেন। কমপ্লেক্স মানে যেটা ছিল বাণী বেনা সিনেমা হল, ভেঙে বাণী বেনা কমপ্লেক্স। আর ভেতরে কিন্তু ডিজিটাল হল তৈরি হবে। আপনার এটা টাউন হল বা এটা মুক্ত মঞ্চ। পাবনা শহরের যত কালচারাল প্রোগ্রাম এখানে হয়। আর ওই সামনে ওটা দেখতে পাচ্ছেন বনমালী শিল্পকলা কেন্দ্র। সামনে দেখতে পাচ্ছেন যে ভবনটা, এটা হলো অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি। 1890 মানে বহু আগে
এই যে এই রাস্তায় আপনারা রূপকথা রোড, এই রাস্তায় আপনারা সব খাবারের হোটেল পাবেন। আর এই যে প্যারাডাইস সুইটস চলে না মা পাশে এয়ার কর্নার না, এয়ার প্লাজা মা পাশে ছিল এয়ার প্লাজার এয়ার কর্নার, এগুলো বলতো আপনার বড় বড় শপিং সেন্টার। তবে হচ্ছে মানে সামনে আরো অনেক হচ্ছে। এই যে অ্যাডওয়ার্ড কলেজ, যাও অ্যাডওয়ার্ড কলেজটা দেখাই নিয়ে এসে যাও। গাছপালা অ্যাডওয়ার্ড কলেজের অত্যন্ত চমৎকার পরিবেশ। সব বলে তো এখানে অ্যাডওয়ার্ডের ছেলে মেয়েরাই ঘোরাফেরা করছে, আর বাইরে থেকে অনেকে বেড়াতে আসছে। সেই বিখ্যাত অ্যাডওয়ার্ড কলেজ ক্যাম্পাসের মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি। সমাজ পাবে যে অ্যাডওয়ার্ড কলেজের ভিতর দিয়ে আমরা যাবো পাবনা শহরের ওই প্রান্তে, মানে বাইপাস, আপনার মেলিল বাইপাস নামে পরিচিত। সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বিশাল বড় অনেক বড় ক্যাম্পাস না, অনেক ওই সাইডে আরো আছে না আমরা দেখাতে পারলাম না। এই বিভিন্ন ডিপার্টমেন্ট তাই না, সামনে বামা ডিপার্টমেন্ট। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো। আচ্ছা, আবার কিন্তু এই সামনে নদীর উপর দিয়ে আমরা চলে যাচ্ছি। দুঃখের বিষয় সেই একই হিস্ট্রি। আপনি পাবনা শহরে যেখানে জানি সামনে পাবেন, কিন্তু ময়লা বাগান সামনে যদি সরে সংস্কার করে তাহলে কিন্তু নদী দিয়েই কিন্তু পুরো পাবনা শহর ঘোরা, পাবনা শহর ঘোরা যাবে। পাবনা শহরে শালগাড়িয়া মহল্লার বসে 250 শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতাল, পাবনা সদর হাসপাতাল, পাবনা সদর হাসপাতাল, জেনারেল হাসপাতাল। আমরা যত কিছুই বলি মানে এখনো গরিব মানুষের আশ্রয়স্থান সদর হাসপাতাল এরিয়া, শালগাড়িয়ার এই অংশে আসলে বাইপাস। দেখতে পাচ্ছেন আপনার মেরিনের যত প্রোডাক্ট সব কিন্তু এখানে তৈরি হয়। আর শহরের মধ্যে আছে মেডিসিনের কারখানা, কিন্তু স্টেশন। আমরা স্টেশনে চলে যাব। এই যে পাবনা শহর থেকে যে রেল রাস্তা চলে গেছে রাজশাহী, রাজশাহী চলে গেছে। আমরা মেরিল আর রুচির ফ্যাক্টরি দেখে আমরা চলে যাবো এখন পাবনা রেল স্টেশন। বাইপাস টার্মিনাল থেকে রাস্তায় এসে পাবনা শহরকে বাইপাস করে চলে গেছে রাজশাহী, তারপরে কুষ্টিয়া, রাজশাহী, নাটোর, কুষ্টিয়া। আমরা এখন বাইপাস দিয়ে চলে আসছি টার্মিনালে। টার্মিনাল পাওয়ার আগেই আমরা পাবো হলো পাবনা রেল স্টেশন। আর এই বাইপাসের দুই পাশে কিন্তু বিভিন্ন ফ্যাক্টরি আছে, বুঝলেন? লাইট ওরা লাইট দিলাম, বোঝা যাবে না লাইট কিন্তু আমেরিকান ঠিকই হবে, বোঝা যায় সামনে ক্লিয়ার। এটা মোটামুটি আরও 1 ঘন্টা পুরো ক্লিয়ার থাকবে, আধা ঘন্টা। রাতেও কোনো সমস্যা নেই, একবারে অন্ধকার হয়ে গেলে এটাই খাওয়াবে না। কিন্তু মোটামুটি যে সময় অন্ধকার আসবে সে সময় এটা এরকম সার বাঁচবে। শহর এলাকা তো একবারে অন্ধকার হয় না, বদলে সবার আশা ছিল যে আমরা মনে হয় পাবনা থেকে এখন ঢাকা যেতে পারবো, কিন্তু আমাদের সেই আশা কিন্তু পূরণ হয়নি। পাবনা শহর থেকে মাত্র একটা লোকাল ট্রেন যায় রাজশাহী, সারাদিনে মাত্র একটা ট্রেন। চিন্তা করতে পারো শরীফ, সারাদিনে এই পাবনা রেল স্টেশন থেকে মাত্র একটা ট্রেন যায়, তাও সেটা কিন্তু এখান থেকে ছাড়ে না। সেটা ছাড়ে পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুর স্টেশন থেকে। চমৎকার স্থাপনা,
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এখানে আসলে আমার কাছে মনে হয় ভুতুরে পরিবেশ। আমাদের বামদাবাসী সেই যাওয়া আজ পর্যন্ত পূরণ হয়নি। একটার দিকে 8টার দিকে এখান থেকে আপনি রাজশাহী যেতে পারবেন, মানে গরিবের সান্ত্বনা বলতে পারেন। গরিবের